বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় আম্মাজানের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন এবং সেই দোয়া কত সময় কবুল হয়েছিল সেটা নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, একদিন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে কাঁদছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরাইরা, তুমি কাঁদছো কেন? আবু হুরাইরা বললেন, আমার মা আমাকে মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, না হুজুর, কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার অনেক রাত হয়েছিল, বিধায় আমার মা আমাকে দেরি করার কারণ জিজ্ঞাসা করায় আমি আপনার সাথে সময় কাটিয়েছি, আপনার কথা বলেছিলাম। আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, প্রিয় মা আমার, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো, মারতে মারতে আমাকে তোমার বাড়ি থেকে বের করে দাও, তবু আমি আমার রাসূলকে ছাড়ব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তবে কি তোমার মা তোমাকে বের করে দিয়েছে আর এজন্যই কি আমার কাছে এসে তার প্রতি নালিশ করতে এসেছো? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই, এসেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দরবারে, আল্লাহ তাআলার প্রিয় হাবিব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছে। আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন আর যাতে আমার মাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন। আর তখনই সাথে সাথে আমাদের প্রিয় দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আর এদিকে আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়াচ্ছেন। পেছন থেকে লোকজন আবু হুরাইরার জামা টেনে ধরল এবং বলল, হে আবু হুরাইরা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়িয়ে বাড়ি থেকে দেখতে চাই আমি আগে পৌঁছালাম নাকি আমার প্রিয় দয়াল নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু দরজায় এসে ধাক্কাতে লাগলেন। ভেতর থেকে তখন তার মা দরজা খুলল। তখন আবু হুরাইরা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন তার মা তাকে বললেন, হে আবু হুরাইরা, তোমাকে মারার জন্য আমি বড় অনুতপ্ত হয়েছি এবং অনুশোচনা করছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো খারাপ কোনো জায়গায় যায়নি, তবে কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরাইরা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। আর তখনই সাথে সাথে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার শক্তি। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই মাহবুব ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই প্রিয় ছিলেন যে তিনি সত্যিকার অর্থেই কোনো কিছু চাইলে তা ফেরাতেন না। আমরা সত্যি বড় ধন্য সেই নবীজির উম্মত হতে পেরে। প্রিয় বন্ধুগণ, আশা রাখছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।